ভাবছিলাম নতুন সরকার আইলে দেশের রাজনীতিবিদের বুদ্ধিশুদ্ধি একটু উন্নত হইব, কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার গিলু যে এত ঢিলা সেটা কে জানত। উনি নাকি এখন ঢাকা শহরের নিরাপত্তা ট্রেনিং নিতে যাইতাছেন, কিন্তু কার কাছে? পাকিস্তানের কাছে। আরে মিয়া, টাইমিংটা দেখছেন? যেখানে পাকিস্তানের পুলিশ চেকপোস্টে জঙ্গি হামলা কইরা 9 জন পুলিশ রে মাইরা দিল আর 5 জন রে ধইরা নিয়া গেল, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব গদগদ হইয়া কইতাছেন পাকিস্তানের সেফ সিটি প্রজেক্ট নাকি আমাদের জন্য চরম অনুকরণীয়। ভাইরে ভাই, যাদের নিজেদের তেনা ছেড়া তারা নাকি আমাদের জামা সেলাই করা শিখাইব। যে নিজে সাঁতার জানে না সে আবার অন্যকে লাইফ জ্যাকেট পরা শেখাবে। হাস্যকর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ঢুকতেছে, মানুষ শান্তিতে নাই, তার মধ্যে পাকিস্তানের মতো একটা জঙ্গি উৎপাদনকারী ফ্যাক্টরি থেকে নগর নিরাপত্তার আইডিয়া ধার করা, এটা তো গাজাখড়ি বুদ্ধিরও ওপরের লেভেলের জিনিস। টুইস্ট কিন্তু এখানেই শেষ না। ওনারা ওদিকে পাকিস্তান থেকে ট্রেনিং আনার কথা কইতে না কইতেই ঠিক তার পরের দিনই পুলিশ হেফাজতে মৃত্যুর স্রেফ একটা গুজব ছড়াইয়া পাবলিক সোজা আগৈলঝাড়া থানায় হামলা কইরা দিল। পাকিস্তানি মন্ত্রী মহসিন নাকভি হয়তো মনে মনে হাসতাছে আর মনে মনে কইতাছে, আমগো দেশেই তো ঘরের থেকে বাইর হইলে জানের গ্যারান্টি নাই, এই বাংলাদেশের মন্ত্রী আইছে আমগো থেকে সিকিউরিটি শিখতে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের পুলিশরে ঠিকমতো সামলান। পাকিস্তানের এই আনসেফ মডেল দেশে আমদানি কইরা বাংলাদেশকে ধ্বংস কইরেন না।